হচ্ছে আমাদের হোটেলের দিকে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে বাকি সব কিছু ডিটেলস শেয়ার করছি, কখন এই মানে প্ল্যানটা হলো, কিভাবে হলো আর কিভাবে আসলাম। আমাদের প্রথম এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে সেই বটগাছ যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প। আমরা আছি হচ্ছে এখন বুড়ুল রাজবাড়িতে। তোমরা সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কৃষক, আর দেখো এটা হচ্ছে শোভন, অদিত্রী এবং অদৃশা দুজনই আছে। এখন আমরা আছি হচ্ছে শান্তিনিকেতনে। আজকে আমরা শান্তিনিকেতনে একদিনের জন্য ঘুরতে এসেছি। তো চলো, তো এখন শান্তিনিকেতন মানে প্রান্তিক স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে বাকি সব কিছু ডিটেলস শেয়ার করছি, কখন এই মানে প্ল্যানটা হলো, কিভাবে হলো আর কিভাবে আসলাম। তো চলো, তো এখন আছি হচ্ছে আমরা আমাদের এর মানে হোমস্টে। আমরা শান্তিনিকেতনে এসেছি এবং আমরা একটা হোমস্টে বুক করেছি। তো এটা হোমস্টের লিভিং এরিয়াটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে, প্রথমে গিয়ে খেয়ে নিই। এখন হচ্ছে আমরা নিজেদের ব্রেকফাস্ট করতে এসেছি, আর ব্রেকফাস্টে কি দিয়েছে সেটা তোমাদেরকে একটু জানাই। কি দিয়েছি একটু বলতো? ফুলকো লুচি আর তরকারি সাদা। তো এটা হচ্ছে আমাদের এর ব্রেকফাস্ট। এরপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে সাইট সিইং করবো। তো আমরা বেরিয়ে যাবো। তো চলো, এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, এর নাম হচ্ছে চিরন্তনী। আমি তোমাদেরকে পরে সব ডিটেলস দিয়ে দেবো, আর এটা সব গ্রুপ মানে ডেসক্রিপশানে থাকবে। আর তার সাথে সাথে আমি এটা আর ব্যাপারে তোমাদের সব কিছু বলবো এই একদিনের ট্যুরে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিইং করতে। প্রথম এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে সেই বটগাছ যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্পেতে লেখা ছিল, তার উল্লেখে এটা বানানো। জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা ডাঙা ছিল। শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে রায়পুর বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের জমিদার ছিলেন ভুবন মোহন সিংহ। ওনারই এটা জমিদারিভুক্ত জায়গা, যেন ওনার নামে কিন্তু এই জায়গার আদি নাম ভুবনডাঙ্গা। দেবেন্দ্রনাথের কাছে সিংহ পরিবারের বংশধর সূর্যনারায়ণ সিংহ ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং শিষ্যের আমন্ত্রণে গুরু যখন শিষ্য বাড়ি এসেছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুরকে গুরু দক্ষিণা বাবদ 20 বিঘা জমি দান করেছিলেন। সেই 20 বিঘা জমি নিয়ে তো এখানে না এইটা হচ্ছে তেজসচন্দ্র সেনকে নিয়েই লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ তৈরি। ওপরে ছাদটাই হলো টালির, লোহার জয়েসের ওপরে বেলজিয়াম কাজগুলো সেট করা আছে। এটা তৈরি করে গেছেন রবি ঠাকুরের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 1891 সালে এটা তৈরি হবার পর এটা উপাসনা মন্দির হিসেবে প্রতিষ্ঠিত। তবে এর মধ্যে কোনো মূর্তি নাই। এখানে নিরাকার ব্রহ্মের উপাসনা হয় প্রত্যেক সপ্তাহে বুধবার, যার জন্য বুধবারটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়েছিল। প্রত্যেক বুধবার সকালে এই মন্দিরে অনুষ্ঠান চলাকালীন বাইরে যে সমস্ত দর্শকরা আসেন তারা প্রত্যেকে এই অনুষ্ঠানে আসতে পারেন। অনুষ্ঠানে আসার একটাই ইউনিফর্ম, সাদা পোশাক, পায়জামা, পাঞ্জাবি, ধুতি, পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি। বাকি সব দিনই কিন্তু মন্দিরের দরজা বন্ধ। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন তিনি আনন্দস্বরূপ জগতে বাস করেন। শান্তিনিকেতন প্রথমে কিন্তু জায়গার নাম নয়, শান্তিনিকেতন হচ্ছে এই বাড়িটার নাম। দেবেন্দ্রনাথ ঠাকুর 20 বিঘা জমি নেওয়ার পর এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। 1863 থেকে 1865 সালে বাড়িটা তৈরি হয়। তৈরি করার পর দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির নাম রাখলেন শান্তিনিকেতন। বাড়িটা তৈরি করে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম ব্যবহার করলেন। 1873 সাল রবি ঠাকুর 12 বছর কবিতার শেষ অংশ উল্লেখ আছে, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে।
এখানে কিন্তু বক্সিগঞ্জেও নাই, পদ্মার পাহাড়ও নাই, আর শুক্রবারে হাটও বসে না, এখানে রবিবার আর বৃহস্পতিবার। একদম সোজা কালো রঙের গুড়িটা, পুরনো গাছটা মারা যাওয়ার পর নতুন করে এই চারা গাছটা লাগানো হয়, এটাও 68-69 সালে। এই ছাতিমতলায় হলো শান্তিনিকেতনের জন্মস্থান, কিন্তু ছাতিমতলার ইতিহাসটা কিনা 1862 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এই রায়পুরে জমিদার বন্ধুর বাড়ি এসেছিলেন নিমন্ত্রণ রক্ষা করার জন্য। আজই হচ্ছে এখন রবি ঠাকুরের বাড়িতে। তো এখন আমরা যাব হচ্ছে এই বিল্ডিংটা। তো এখানে এসে আগে থেকে অনেক কটা ইতিহাস জানতে পারলাম, তাল গাছের ইতিহাস জানতে পারলাম, তারপরে হচ্ছে কুমুরপাড়ার গরুর গাড়ি, এই মানে সেটা হচ্ছে ওটা কোন কবিতা জানো? হাট 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 কবিতাটার ব্যাপারেও জানতে পারলাম যে ওটা কিভাবে লেখা হয়েছিল, কোথায় লেখা হয়েছিল। তো এখন যাব হচ্ছে আমরা, ও বাবা দেখো এটা হচ্ছে আমাদের টিকিট। আমি যেহেতু স্টুডেন্ট এবং আমরা স্টুডেন্টস বলে তো আমাদের 10 টাকা করে নিয়েছে, 90 রুপিস অফ। আর যদি এমনি এন্ট্রি হয় তাহলে ওটা হচ্ছে 100। এ নিজের এর আইডি কার্ড খুঁজে পাচ্ছিল না, হ্যাঁ ওর দিদিও খুঁজে পাচ্ছিল না, আমিও। আমার আইডি কার্ডের দরকার নেই, দেখে বোঝা যাচ্ছে আমি গজব বেজতি হ্যাঁ। তো স্টুডেন্ট হিসেবে তাই জন্য 10 টাকা নিয়েছে। তো চলো, আরে কিছু আমরা এতক্ষণ মিউজিয়ামটা দর্শন করে এখন আমরা যাচ্ছি আরেকটা দিকে, কটা ছোট ছোট হচ্ছে বাড়িগুলো দেখে আমরা আবার বেরোবো। এখন আছি হচ্ছে ইস্ট জোনাল কালচারাল সেন্টারে, সেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো এখন এটাকে আমরা এক্সপ্লোর করব, চলো যাওয়া যাক। ঘোরার পর তারপরে হচ্ছে আমরা ঘুরলাম হচ্ছে সৃজনী শিল্প ও গ্রাম, সেখানে আমরা ঘোরার পর এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ি। তো সেটা দেখে আমরা নেক্সট বাড়ি ফিরবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ও আশা করি এই ব্লগে তোমাদের খুব ভালো লাগছে। আমরা আছি হচ্ছে এখন বুরুল রাজবাড়িতে, এটা হচ্ছে রাজবাড়িটা। তো চলো এবার একটু ভেতরে ঢোকা যাক। হচ্ছে সুরুল রাজবাড়ি, দেখো হচ্ছে অন্দরমহল। ক্লান্ত বিধ্বস্ত এবং মানে খুবই ক্লান্ত, দেখতে দেখতে সাইট সিইং করতে করতে। তো এখন যাচ্ছি হোটেলে, খুব নড়ছে, কারণ হচ্ছে খুব নড়ছে এই কারণ হচ্ছে এখন আমরা মানে রেল গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের হচ্ছে রেল গেটের ওই মানে অন দ্য রাইট লেফট হ্যান্ড সাইড অফ দ্য রেল গেট, সেখানে হচ্ছে আমাদের হোটেলটা আছে। তাই জন্য আমাদেরকে এখন রেল গেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বিকজ একটা মালগাড়ি ঢুকবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বাড়িতে ফিরে মানে আমরা রেস্টুরেন্টে ফিরে আমাদের এত ঘুম পেয়ে গেছিলো, কারণ হচ্ছে আমরা কালকে প্যাকিং করেছি, প্যাকিং করতে করতে রাত হয়েছে। রাত হয়ে আমরা জাস্ট কিছু না পেয়ে খেয়েছি, আর তারপর সকালবেলা চলে এসেছি। তো সাইট সিইং করতে করতে এখন আমরা চলে এসেছি হচ্ছে সোনাঝুরির হাটে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কেমন আছে। কোপাই ব্রিজের ওপরে এখন আমরা কোপাই ব্রিজটা দেখতে যাচ্ছি। তো চলো, এখন এটা প্রায় শুকিয়ে গেছে যা বললো। তো কি বলো?
আস্তে আস্তে আমাদের এটা ছোট নদী, এটা হচ্ছে কোপাই নদী। চলে এসেছিলাম আর এখন হচ্ছে আমরা করছি হচ্ছে ডিনার, যেহেতু কালকে আমাদের আর একটা প্ল্যান আছে, তো সেই প্ল্যানের জন্য আমরা এখন ডিনার করছি। তো ডিনারে কী কী আছে সেটাও দেখাচ্ছি। হয়ে গেছে আর এখন হচ্ছে 10:30, তো এখন আমি যাবো হচ্ছে ঘুমোতে। তো আজকে শান্তিনিকেতনে হচ্ছে আজকে দিনটা কিন্তু খুব কাটলো বেশ। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লেগে থাকলে, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা।